ম্যাচের দুবার পিছিয়ে পড়েছিল ইতালি। শুরুতে প্রতিপক্ষ ইসরায়েল এগিয়ে যায় মানুয়েল লোকাতেল্লি আত্মঘাতী গোলের সুবাদে। পরে গোল হজম করে ইতালি পিছিয়ে পড়ে আবার। দুবারই প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেছে ইউরোপের দেশটি। শুধু তাই নয়, 2 গোলে লিডও নিয়ে ফেলেছিল এক পর্যায়ে, কিন্তু ইসরায়েলও ছেড়ে কথা বলেনি। প্রতিপক্ষের আক্রমণের চাপে ইতালিয়ানরা ফের আত্মঘাতী হলে উত্তেজনার পারদ-চূড়ায় ছুঁয়ে ফেলে। শেষমেশ ইনজুরি টাইমের গোলে 9 গোলের থ্রিলারে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে 4 বারের বিশ্বকাপ জয়ীরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইসরায়েলকে 5 থেকে 4 গোলে হারিয়েছে ইতালি। অবশ্য হার দিয়ে বাছাই পর্ব শুরু করেছিল ইতালি। এ নিয়ে টানা 3 ম্যাচ জিতল ইউরোপের এ ফুটবল পরাশক্তি। হাঙ্গেরির দেব্রেসেনের সোমবার রাতে ম্যাচ জমে ওঠে আক্রমণ পাল্টা আক্রমণে। তবে বল দখলে খানিকটা এগিয়ে ছিল ইতালি। আক্রমণও রচনা করেছে তারাই বেশি। তবে গোল উৎসবের ম্যাচে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ম্যাচের ফল ছিল পেন্ডুলামের মতো দোদুল্যমান। ম্যাচের ডেডলক ভাঙে 16 মিনিটের মাথায়। লোকাতেল্লির আত্মঘাতী গোলে ইসরায়েল এগিয়ে গেলে হয় গোলবন্যার সূচনা। 40তম মিনিটে মইজেকিনের ক্ষিপ্রগতির শটে স্কোর লেভেল করে ইতালি। বিরতির পর খেলা শুরু হতেই 13 মিনিটের মধ্যে দুদল মিলে গোলের দেখা পায় 3টি। ম্যাচের 52 মিনিটে দর পেরেছের গোল করলে ফের এগিয়ে যায় ইসরায়েল। পরের 6 মিনিটে আর 2টি গোল আদায় করে লিড নেয় ইতালি। কিনের জোড়া গোল পূর্ণ হওয়ার পর ইতালিকে এগিয়ে যায় মাত্তেও পলিতানোর গোলে। লড়াইয়ের 81 মিনিটে জাকোমো রাসপাদোরি গোল পেলে 2 গোলের ব্যবধানে এগিয়ে থাকে ইতালি। কিন্তু তাদের সেই আনন্দ মিলিয়ে যেতে সময় নেয়নি। 6 মিনিট বাদে প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে ভুলে নিজেদের জালি বল ছড়িয়ে দেন ইতালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। 2 মিনিট পর প্যারেজের হেডে ম্যাচে সমতা চলে আসে 4-4 গোলে। তবে 2 মিনিটের মধ্যেই ইসরায়েলের সমতায় ফেরার উল্লাসে বাদ সাধেন সান্দ্রো তোনালি। ইতালিকে জয়সূচক গোলটি উপহার দিয়ে ম্যাচের নায়ক বনে যান নিউক্যাসল ইউনাইটেডের মাঝমাঠের এই খেলোয়াড়। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।